আসসালামু আলাইকুম। রেসিপিস বাই শেরাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি দেখার জন্য। আর সেটা হলো বিয়েবাড়ির শাহী ফিরনি। বিয়েবাড়ির স্বাদের এই শাহী ফিরনিটা কিন্তু খেতে অসম্ভব মজা। আর বাবুর্চিরা সাধারণত এই ফিরনিটা তৈরিতে খুব বেশি উপকরণ ব্যবহার করেন না। আর ফিরনিটা তৈরি করাও যায় কিন্তু খুব সহজে। এটা সেটা দিয়ে অত ঝামেলায় যাব না, ঠিক বাবুর্চিরা যেভাবে বিয়েবাড়িতে ফিরনিটা সহজে তৈরি করে ফেলে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ফিরনি তৈরির জন্য 1/4 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল নিয়ে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। পোলাও কিংবা বাসমতি যে কোনো চালই এখানে ব্যবহার করা যাবে। আর এখানে নিয়েছি 3টা সবুজ এলাচ, 1 টুকরো দারুচিনি, 1 টেবিল চামচ গাওয়া ঘি, সাথে 10-12টা কিশমিশ। আরও নিয়েছি 15-16টা কাজু বাদাম। এটাকে কুসুম গরম আধা কাপ লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর এখানে 1 চিমটি জাফরানের সাথে আধা কাপ কুসুম গরম দুধ মিলিয়ে রেখে দিব বিয়েবাড়ির ফিরনির সেই কালার এবং ঘ্রাণটা আনার জন্য। আর এখানে নিয়েছি আধা কাপ মাওয়াটাকেও আমি আধা কাপ কুসুম গরম দুধ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিক্সড করে রাখবো, কারণ অনেক সময় গরম দুধে মাওয়া দিলে মাওয়াটা মেল্ট হতে চায় না। এবং এখানে সেই দুধে ভিজিয়ে রাখা কাজু বাদামটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আধা ঘন্টা পরে ভিজিয়ে রাখা সেই পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে একটা স্টেইনারে পানিটা ঝরতে দিব। আর পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে এটাকে হালকা গুঁড়া করে নিতে হবে। আধা ভাঙার চেয়ে একটু বেশি গুঁড়া হবে এটা। গুঁড়া করার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডার ব্যবহার করছি, তবে আপনারা ব্লেন্ডার কিংবা শিলপাটায়ও করে নিতে পারবেন। গ্রাইন্ডারের পাত্রটা ধুয়ে আধা কাপ পানি গুঁড়া করে নেওয়া চালের সাথে মিলিয়ে রাখছি, এতে করে চালটা জমাট বেঁধে যাবে না। আর চালটা কিন্তু বেশ গুঁড়া করে নিয়েছি আমি, কারণ এটা রান্না করতে করতে যখন সেদ্ধ হয়ে যাবে তখন বেশ বড় বড় হয়ে যায়। এবার ফিরনিটা রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে 4 কাপ পানির সাথে 2 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ গুলিয়ে নিলেই হবে। শুরুতেই দুধটাকে খুব একটা ঘন করে নেব না, কারণ ফিরনিটা রান্না হতে হতে দুধটা এমনিতে অনেক ঘন হয়ে যাবে। এলাচ আর দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দুধটাকে 4-5 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিব, যাতে উপর থেকে মোটা সর পড়ে না যায়। দুধে বলক চলে আসলে গুঁড়া করে রাখা চালটা একটু মিক্সড করে নিয়ে এই বলক আসা দুধে দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে ফিরনিটা রান্না করতে থাকতে হবে মিডিয়াম লো হিটে। চালটা সেদ্ধ হতে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগতে পারে। আর এই সময়টাতে অনবরত একটু নাড়তে হবে, না হলে দুধটা ঘন হতে হতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 20 মিনিট পরে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে চিনি দিচ্ছি আধা কাপ, সাথে চিনির স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য 1 চিমটি পরিমাণ লবণ। চিনির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে অবশ্যই চিনি এবং লবণ যোগ করবেন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার পর, না হলে অনেক সময়ই চালটা শক্ত থেকে যায়, সেদ্ধ হতে চায় না। এবার একে একে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু বাদাম, দুধে মিশিয়ে রাখা স্যাফরন আর মাওয়া আর দুধের সেই মিশ্রণটা। ট্র্যাডিশনাল এই ফিরনি রান্নায় মাওয়া ব্যবহার করা হয়, তবে মাওয়া হাতের কাছে না থাকলে সমপরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। চুলার জালটা মিডিয়াম লোতে রেখেই সবকিছু একসাথে মিক্সড করে রান্না করব আরও 3-4 মিনিট। স্যাফরন ব্যবহার করার ফলেই কিন্তু ফিরনিতে বিয়েবাড়ির সেই ক্রিমি একটা কালার আর ফ্লেভার চলে আসবে। তবে স্যাফরন না থাকলে আপনারা ফ্লেভারের জন্য 1 চা চামচ কেওড়া জল ব্যবহার করতে পারেন। আর সবশেষে ঘিটা যোগ করে নাড়াচাড়া করে মিক্সড করে নিলেই শাহী ফিরনিটা তৈরি। ফিরনিতে কিন্তু ঘিটা এই শেষ পর্যায়ে যোগ করতে হবে, এতে করে ফ্লেভারটা খুবই ভালো থাকবে। ফিরনি কিন্তু ঠান্ডা হতে হতেই অনেকটাই জমাট বেঁধে যায়,
তাই এটার ঘনত্ব এরকম একটু লুজ বা পাতলা থাকতে থাকতে চুলাটা বন্ধ করে দিতে হবে। তবে চুলাটা বন্ধ করেই ফিরনিটা যে পাত্রে সার্ভ করবেন সেই পাত্রে ওঠাবেন না। এভাবে একটু নেড়েচেড়ে ফিরনিটা আগে হালকা ঠান্ডা করে নেবেন, তারপরে যে পাত্রে সার্ভ করতে চান সেখানে ওঠাবেন। এতে করে দুধের ক্রিমটা ওপরে মোটা সর আকারে জমবে না, পুরা ফিরনিতেই কিন্তু দুধের সেই ক্রিমের স্বাদটা থাকবে। এবার গোটা মশলাগুলো উঠিয়ে নিয়ে ফিরনিটা হালকা গরম অবস্থায় থাকতে থাকতেই যে পাত্রে সার্ভ করতে চান সে পাত্রে বেড়ে নিতে হবে। ফিরনিটা সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে আসলে তারপর এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। বাবুর্চিদের তৈরি বিয়েবাড়ির এই শাহী ফিরনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। ফিরনিটা কিন্তু পরিবেশনের আগে অবশ্যই কিশমিশ আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করবেন, এতে কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।